আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সানিস পাঠশালা। আশা করি সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। পজিটিভ ভার্ব কী, এর ব্যবহার কেমন, এর স্ট্রাকচার কেমন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। তো ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পজিটিভ ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে পজিটিভ ভার্ব কি সেটা একটু বোঝাই। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে একটা এক্সাম্পল লেখা আছে কি, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ক্রাই বাই টেলিং এ স্টোরি। অর্থাৎ শিক্ষক ছাত্রছাত্রীদেরকে একটা গল্প বলে কাঁদালেন। এখানে দেখতে পাচ্ছেন এই বাক্যের মূল সাবজেক্ট হলো দ্য টিচার এবং এখানে একটা ভার্ব আছে ক্রাই, কান্না করা। আচ্ছা, এই কান্না করার কাজটা কি সাবজেক্ট করতেছে? অবশ্যই না, এই কান্না করার কাজটা কিন্তু করতেছে দ্য স্টুডেন্টস। তো টিচারের কাজটা কি এখানে বাক্যের যেহেতু কর্তা একটা দ্য টিচার, এই দ্য টিচারের কাজ হলো ছাত্রদেরকে কাঁদানো। এখন এই ছাত্রদেরকে কাঁদানো কথাটা, এই সেন্সটা প্রকাশ করার জন্য আমরা এই বাক্যে কিন্তু মেড কথাটা ব্যবহার করছি। মেড কথাটার অর্থ, মেড শব্দটা, মেড ভার্বটা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে শিক্ষক নিজে না করে এই কাজটা, অর্থাৎ ক্রাই করার কাজটা শিক্ষক নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছেন। এই কারণে এই মেডটা হলো এখানে পজিটিভ ভার্ব। অর্থাৎ পজিটিভ ভার্বের সংজ্ঞা বলতে গেলে এরকম যে বাক্যের একটা ক্রিয়া যখন সাবজেক্ট নিজে সম্পূর্ণ না করে অন্যকে দিয়ে করায়, এই সেন্সটা প্রকাশ করার জন্য যে ভার্বগুলো ব্যবহার করা হয় সেগুলোকে পজিটিভ ভার্ব বলা হয়। তো আমরা একটু পজিটিভ ভার্বগুলো কী কী দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে হলো মেক, 2 নম্বরে গেট, 3 নম্বরে হ্যাভ, 4 নম্বরে লেট, 5 নম্বরে হেল্প। এখানে যে আমি পরপর লিখছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে, আসলে এটা গুরুত্বপূর্ণ। কেননা 1 নম্বর যেটা মেক, এটা হলো অনেক বেশি জোর দিয়ে বোঝায়। অর্থাৎ একজন সাবজেক্ট যখন অন্যকে দিয়ে করাচ্ছে সেই তার করানোর ক্ষমতার জোরটা কেমন সেটা বোঝায়। যখন মেক ব্যবহার করা হয় তখন সেটা অনেক জোরালো অর্থ প্রকাশ করে। যখন গেট তখন তার থেকে একটু কম জোরালো বোঝায়, হ্যাভ আর একটু কম, লেট আর একটু কম এবং হেল্প একেবারেই হালকাভাবে বোঝায়। তো আমরা এর স্ট্রাকচার, এই 5টা পজিটিভ ভার্বের স্ট্রাকচার সম্পর্কে জানবো, এগুলো ব্যবহার সম্পর্কে জানবো। ডিয়ার স্টুডেন্টস, সর্বপ্রথম মেকের ব্যবহারটা দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন মেকের স্ট্রাকচারটা লিখছি। মেক যখন পজিটিভ ভার্ব তখন আমাদের স্ট্রাকচার কেমন হবে সেন্টেন্সের? সাবজেক্ট প্লাস মেক প্লাস থিং অথবা পার্সন, অর্থাৎ এখানে একটা বস্তু কিংবা একজন ব্যক্তি থাকতে পারে এবং অবশেষে যে ভার্ব জিরো থাকবে। ভার্ব জিরো বলতে মূলত ভার্ব ওয়ার্ড বা বেস ফর্মটাকে বোঝায়, ভার্বের বেস ফর্মটাকে বোঝায়। আমি একটা এক্সাম্পল দিই। আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা মেকের ব্যবহার দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে যে মেকটা আছে এই মেকটা মেকের যে কোনো ফর্ম ব্যবহার হতে পারে। এখানে যেরকম মেক হতে পারে, মেক্স হতে পারে, তারপরে মেড হতে পারে, এরকম যে কোনো ফর্ম হতে পারে। তো আমরা একটা এক্সাম্পল দিই। এখানে দেখুন হি মেড দি কার রান। এখানে হি হলো সাবজেক্ট আমাদের, মেড হলো আমাদের এই মেক অর্থাৎ পজিটিভ ভার্বটা ব্যবহার করা হয়েছে, দি কার হলো এখানে থিং, একটা বস্তু দেওয়া হয়েছে এবং ভার্ব জিরো অর্থাৎ এই রানটা, এটা হলো আমাদের মূল জিনিস। কারণ এই জায়গায় আমাদের সবথেকে বেশি সমস্যাটা হয় যখন পজিটিভ ভার্ব মেক ব্যবহার করা হবে। তখন এখানে বস্তু থাকুক বা কোনো ব্যক্তি থাকুক, এখানে ভার্বটা হবে হলো ভার্ব জিরো। আপনারা জাস্ট এই বিষয়টা, আমাদের মূল আসলে স্ট্রাকচারের মূল বিষয়টা হলো এই ভার্ব জিরো, এটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা মেকের ব্যবহারটা দেখলাম, এবার আমরা গেটের ব্যবহারটা একটু দেখে আসি। ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গেটের 2টা স্ট্রাকচার লিখছি। প্রথম স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস গেট প্লাস থিং, অর্থাৎ এখানে যদি কোনো একটা জিনিস থাকে তখন পরবর্তী অংশের ভার্বটা হয়ে যাবে ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একই স্ট্রাকচার যদি এখানে থিং এর জায়গায় পার্সন হয়ে যায় বা কোনো একজন ব্যক্তি চলে আসে এখানে, তখন আমাদের এখানে চলে আসবে একটা ইনফিনিটিভ বা 2 প্লাস ভার্ব জিরো, অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম। তো আমরা 2টা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। একটু দেখুন, হি লিখলাম সাবজেক্ট, তারপরে আমরা এখানে গেটের যে কোনো ফর্ম ব্যবহার করতে পারি। আমরা টেন্স অনুযায়ী এটা লিখতে পারি। আমরা এখানে প্রেজেন্ট টেন্সে দিলাম। খেয়াল করুন, এখানে হি হলো সাবজেক্ট, আমাদের গেট, এখানে গেটসটা হলো এই গেট পজিটিভ ভার্বটা, আর এই থিংটা হলো দি কার এবং তার পরবর্তী অংশে দেখুন ভার্ব 3 হবে। এখানে আমাদের মূল স্ট্রাকচারটা হলো, আসলে আমাদের মনে রাখার বিষয়টা হলো এখানে ভার্ব 3, অর্থাৎ আমাদের এখানে গেট পজিটিভ ভার্বটার পরে যদি একটা জিনিস থাকে, কোনো একটা বস্তু থাকে, তখন এই জায়গায় চলে আসবে হলো আমাদের ভার্ব 3। তো এটার অর্থ কি হলো? হি গেটস দ্য কার ওয়াশড, এটার অর্থ হলো সে গাড়িটাকে ধোয়ালো। এরপরে আমরা
যদি পার্সন থাকে তখন আমরা কি করব, খেয়াল করুন এখানে সাবজেক্টটা হলো হি আমাদের, তারপরে গেট, এখানে টেন্সটা মেলানোর জন্য এখানে উইল দেওয়া হয়েছে, তো গেট আমাদের পজিটিভ ভার্বটা আছে গেট। এরপরে দেখুন সামান, কোনো একজন ব্যক্তির কথা বলা হয়েছে, সুতরাং এটা পার্সন হিসেবে ধরা হবে এবং এরপরে অবশ্যই টু প্লাস ভার্ব জিরো অর্থাৎ ইনফিনিটিভ যেটা টু ফিক্স এটা হবে। এখানে যদি কেউ এখানে ফিক্সড লেখে হি উইল গেট সামন ফিক্সড দ্য ফোন, তখন আসলে সেটা ভুলে যাবে, অর্থাৎ গেটস পজিটিভ ভার্বটা পরে যদি বস্তু থাকে বা অপ্রাণীবাচক শব্দ থাকে তখন এখানে ভার্ব 3 হবে, এবং গেট পজিটিভ ভার্বটার পরে যদি প্রাণীবাচক বা ব্যক্তিবাচক শব্দ থাকে তখন এখানে ইনফিনিটিভ হবে একটা। তো এই ছিল গেটের স্ট্রাকচারটা। এবার আমরা হ্যাভের স্ট্রাকচারটা দেখে আসি একটু। ডিয়ার স্টুডেন্টস, দেখুন এখানে হ্যাভের দুইটা স্ট্রাকচার আমরা লিখছি। প্রথমে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস যখন এখানে একটা বস্তু থাকবে তখন পরবর্তী ভার্বটা হয়ে যাবে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা স্ট্রাকচার হলো যখন এখানে হ্যাভ এবং এখানে একটা ব্যক্তি থাকবে তখন পরবর্তী ভার্বটা হয়ে যাবে হলো ভার্ব 0 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আমরা দুইটা স্ট্রাকচার ফলো করব একটু। খেয়াল করুন মাদার হ্যাজ দি ডিশেস ওয়াশড অর্থাৎ মা ডিশগুলো পাত্রগুলো ধোয়ালেন। তো এখানে আমাদের হ্যাজটা এখানে পজিটিভ ভার্ব হিসেবে ছিল এবং পরবর্তী একটা বস্তু ছিল, যার কারণে এখানে ভার্বটা চলে আসছে ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওয়াশ অর্থ ধোয়া, ধোয়ার পাস্ট পার্টিসিপল ফর্মটা চলে আসছে। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, যখন এখানে ব্যক্তি থাকবে তখন এক্সাম্পলটা কেমন হবে। দেখুন হি হ্যাড হিজ সন গো টু স্কুল, তিনি তার পুত্রকে স্কুলে পাঠালেন। তো এখানে হি হলো আমাদের সাবজেক্ট ছিল, হ্যাভ এখানে হ্যাভের ফর্ম চলে আসছে একটা হ্যাড, তো এটা হলো সেই হ্যাড বা হ্যাভ পজিটিভ ভার্বটা, এবং হিজ সন এখানে একজন ব্যক্তি, হিজ সন তার পুত্র কিন্তু এটা ব্যক্তিবাচক, সুতরাং পরবর্তী যে ভার্বটা ছিল সে ভার্বটা হওয়া উচিত ছিল ভার্ব 0। এখানে দেখুন পরবর্তী ভার্বটা এটা হলো ভার্ব 0। তো আমরা হ্যাভের ব্যবহারটা শিখলাম, এবার আমরা লেটের ব্যবহারটা শিখব। ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতে পাচ্ছেন আমি লেটের একটা স্ট্রাকচার লিখছি, আমরা একটু দেখি স্ট্রাকচারটা কি। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে লেট পজিটিভ ভার্বটা থাকবে এবং এরপরে একটা পার্সন অথবা অপ্রাণীবাচক বা ব্যক্তিবাচক বা অপ্রাণীবাচক শব্দ যে কোনো একটা থাকতে পারে, তারপরে অবশ্যই ভার্ব 0 হবে। তো আমরা এটা একটা এক্সাম্পল খেয়াল করি। খেয়াল করুন এখানে সাবজেক্টটা হলো হি, লেট হলো পজিটিভ ভার্ব, এরপর একটা প্রাণীবাচক শব্দ বা ব্যক্তিবাচক শব্দ দ্য থিপ আছে, সুতরাং এরপরে অবশ্যই ভার্ব 0 হবে। তো প্রাণী থাকুক আর অপ্রাণী থাকুক বা ব্যক্তি থাকুক আর অপ্রাণীবাচক শব্দ থাকুক, এখানে অবশ্যই ভার্ব 0ই হওয়া লাগবে। এখানে যদি কেউ টু গো লেখে, যেরকম হি লেট দ্য থিপ টু গো, অথবা হি লেট দ্য থিপ গোয়িং লেখে, ভার্ব 4 লেখে, সেক্ষেত্রে এটা আমাদের ভুল হয়ে যাবে। অর্থাৎ এখানে অর্থটা হলো কি, যে তিনি চোরটাকে যেতে দিয়েছিলেন। তো এটা ছিল লেটের স্ট্রাকচার। এবার আমরা একটু হেল্পের স্ট্রাকচারটা দেখে আসি। ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতে পাচ্ছেন হেল্পের একটা স্ট্রাকচার এখানে লেখা হয়েছে। তো স্ট্রাকচারটা দেখো একটু, সাবজেক্ট প্লাস হেল্প প্লাস থিং অথবা পার্সন, এখানেও থিং বা পার্সন যেটাই থাকুক না কোনো পরবর্তী অংশে ভার্ব 0 অথবা টু প্লাস ভার্ব 0 যেটা ইনফিনিটিভ নামে পরিচিত, অর্থাৎ বেস ফর্ম কিংবা টু প্লাস বেস ফর্ম ইনফিনিটিভ যে কোনো একটা ব্যবহার করা যাবে। তো আমি একটা এক্সাম্পল দিই এখানে। ডিয়ার স্টুডেন্টস, আপনারা খেয়াল করুন এখানে হি হলো সাবজেক্ট, হেল্প পজিটিভ ভার্ব, থিং অথবা পার্সন, এখানে আমি পার্সন লিখছি ব্যক্তি অর্থাৎ কিড বাচ্চারা,
আর এখানে দেখুন এখানে লেখা ছিল ভার্ব জিরো বা টু প্লাস ভার্ব জিরো যে কোনো একটা দিলেই হবে। তো এখানে সলভ লিখছি আমি, অর্থাৎ ভার্ব জিরো লিখছি, সরি এটা ভার্ব জিরো লিখছি আমি এখানে, এবং তার পরবর্তী অংশে অতিরিক্ত অংশটা আছে এখানে। তো খেয়াল করুন এখানে বাক্যটা এরকমও হতে পারতো, হি হেল্পস দ্য কিড টু সলভ দ্য ম্যাথ, এখানে একটা টু থাকতেও পারতো। তো আমরা এখানে সাধারণত টু দেই না, তবে আপনাদের মনে রাখতে হবে এখানে একটা টু উজ্জ্ব অবস্থায় থাকে, কারণ এই বাক্যটা যখন আপনি প্যাসিভ করবেন বা ভয়েস চেঞ্জ করবেন তখন এই টুটা কিন্তু দৃশ্যমান হয়ে যায়। অর্থাৎ আপনারা এখানে মনে রাখবেন, আপনারা ভার্ব জিরো দেন আর টু প্লাস ভার্ব জিরো দেন, এখানে টুটা অবশ্যই দৃশ্যমান থাকুক কিংবা অদৃশ্যমান থাকুক, এখানে টু একটা থাকে। তো আপনারা এটা মনে রাখবেন। আর এটা বাক্যটার অর্থ হয়েছে যে তিনি বাচ্চাটিকে অঙ্ক করতে সাহায্য করেন। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি পজিটিভ ভার্ব নিয়ে আপনাদের সমস্যাগুলো দূর হবে। পজিটিভ ভার্ব বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে আসে, তো আপনারা আশা করি এরপর থেকে সেগুলো খুব সহজে সলভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।